বিভিন্ন চাকরি পরীক্ষায় গড় থেকে যে অঙ্ক আসে তার থেকে দুইটা অঙ্ক নিয়ে আসছি। বলতেছে 6টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম 3টির গড় 8 হলে শেষ 3টির যোগফল কত। এখানে বলেছে কয়টি মোট? 6টি ক্রমিক সংখ্যা, 6টি। তাহলে আমরা 6টা 1 2 3 4 5 এই যে 6টা ক্রমিক পরপর ধারাবাহিক যদি থাকে, মনে রাখতে হবে মাঝেরটি গড় হয়, গড় হবে মাঝেরটি। এখানে বলেছে প্রথম 3টির গড়, এখানে বলেছে প্রথম 3টির গড়। তাহলে প্রথম 3টি কোনটা? 1টা 2টা 3টা, এই 3টির গড় আমার, এই 3টির গড় বলেছে। 1 2 3 এই 3টির গড়। তাহলে যেহেতু ক্রমিক পরপর থাকলে মাঝেরটি গড় হয়, তাহলে এই 3টির গড় কোথায় বসবে? এই মাঝে বসবে। এই যে গড় কোথায় হবে? মাঝে। এই 8, এই 6টি সংখ্যা পরপর বা ক্রমিক বলেছে যে প্রথম 3টির গড় 1 2 3, এই 3টির গড় 8। তাহলে এই 3টি কোথায় গড় কোথায় বসবে? মাঝে বসবে। তাহলে আমি একটা সংখ্যা পেয়ে গেছি। তাহলে এর আগে কত? 8 এর আগে 7, 8 এর পরে কত? 9। এইবার পরপর সংখ্যা যদি বলেছে, ক্রমিক বলেছে, 9 এর পরে 10, 10 এর পরে 11, 11 এর পরে 12। আমি এই যে 6টি সংখ্যা পেয়ে গেছি। এখন বলছে শেষ 3টির যোগফল। শেষ 3টি, এই 3টা হচ্ছে শেষ, এই যে এই 3টা হচ্ছে শেষ, এদের যোগফল। তাহলে 12 আর 11 23 আর 10 33, যোগফল 33। এবার বলেছে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড়। আচ্ছা, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যা কত? 1 2 3 4 5 6 7 8 9 10। এখন গড়, গড়ের সূত্র আছে এখানে হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত কোনো সংখ্যাই বাদ যায়নি। তাহলে এইরকম থাকলে আমরা গড় নির্ণয় করব শেষ সংখ্যা যোগ প্রথম সংখ্যা ভাগ, এখানে কয়টা সংখ্যা? 1 2 দুটো, 2 দিয়ে ভাগ দেবো। শেষ সংখ্যা যোগ প্রথম সংখ্যা ভাগ 2, 10 আর 1 11 ভাগ 2, 11কে 2 দিয়ে ভাগ করলে 5.5, এই অ্যান্সার। এরকম অঙ্ক আমি আবারও নিয়ে আসবো। আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকতে হবে, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। দেখার জন্য সবাইকে ধন্যবাদ।